আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমারে বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। আরে অরুণ ভাই, বউ মরলে কি পুরুষ মানুষ কাঁদে? আপনি নিজেকে শক্ত করেন। কেমনে নিজেকে শক্ত করব? আপনি তো জানেন কত অশান্তি আমি ভোগ করছি। তাইলে এখন তো ভালোই হয়েছে, অশান্তি আর সহ্য করতে হবে না। তা কাঁদতিছেন কেন? আরে ভাবি, ওটা আপনি বুঝবেন না, এটা খুশির কান্না। এই শোনো, একটা হাস্যকর বিষয়। সারা দিন শুধু ফোন দেখো, আর কোনো কাজ নাই তোমার? আরে বাবা, রাশিয়ার এক বিজ্ঞানী লেখছে, গাধার বেয়াকুবের কপালেই সুন্দর বউ জোটে। তুমিও না, সারাদিন শুধু আমার প্রশংসা করার বাহানা খোঁজো। তুমি মসজিদে নামাজ পড়তে যাও না হুজুরের সাথে গ্যাঞ্জাম করতে যাও? হুজুর জিজ্ঞেস করছে জুম্মার নামাজ শেষে কোথায় যাবেন, আমি বললাম কবরস্থানে যাব। এর জন্য তো হুজুর রাগ হতে পারে না, কি হয়েছে সেটা বলো। হুজুর বলে আরবিতে বলেন, তখন আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে সুখে থাকতে বেশি কিছু লাগে না, কিন্তু কতটা সুখে আছি এটা সবাইকে দেখানোর জন্য অনেক খরচ হয়। বাড়ি লাগে, গাড়ি লাগে, ডাইনিং টেবিল লাগে, সোফা লাগে, এসি লাগে, এসি, ভালো ভালো খাবার খাওয়া লাগে। খালি ভালো ভালো খাবার খেলে হয় না, এগুলোর আবার ছবি তুলে ফেসবুকে আপলোড করা লাগে। এগুলো ছবি তোলার জন্য করে আবার আইফোন কেনা লাগে, মানে প্রচুর খরচ। আবার মাঝে মধ্যে ভ্রমণে যাওয়া লাগে, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, কানাডা, মানে খরচ আর খরচ। এত টাকা খরচ করার থেকে আমার মনে হয় যে দুঃখে থাকা ভালো আছে। আপনার মতো এমন খারাপ শাশুড়ি বাংলাদেশে আর একটাও নাই, যে কিনা পোলার বউরে পদে পদে দোষ ধরে। তার মানে বাংলাদেশের সব পোলার লগে তোমার বিয়ে হয়েছিল, যে সব শাশুড়ির সম্বন্ধে তোমার ধারণা হয়ে গেছে গা? আচ্ছা, দুপুরে যে পায়েস খেলা, পায়েস কেমন হয়েছে সত্যি করে বলবা, আমার কসম। সর্বনাশ হয়েছে, সত্যি কথা বললে অশান্তি হবে, মিথ্যে কথা বলা যাবে না, কসম দিছে, কি করব? আরে কি হইলো, চুপ করে আছো কেন? বলো না কেন, বলো। তুমি কি জানো তোমার হাতের ছোঁয়া পেলে বিষও অমৃত হয়ে যায়? তুমিও না, সব সময় একটু বাড়িয়ে বাড়িয়ে বলো। এই রুম্পা, কই তুমি? তোমার ফোনে পাওয়ার হাউস দিয়ে ফোন দিছে। পাওয়ার হাউস দিয়ে আমারে ফোন দিছে? পাওয়ার হাউস দিয়ে আমারে ফোন দিবে কেন? হয়তো তোমার চার্জ শেষ হয়ে গেছে, তার জন্য ফোন দিছে। নাও কথা বলো। হ্যালো, কেমন আছিস মা? জামাই বাবাজি কেমন আছে? গ্রাম আর শহরের মহিলাদের মধ্যে পার্থক্য কি রে? শহরের মহিলারা 3 বেলা ভাত খাবো, নিজের বিছানায় শুয়ে ঘুম পারবো, কেরা কি করলো এসব দেখার টাইম নাই। আর গ্রামের মহিলাদের? আর গ্রামের মহিলারা দরকার পড়ে 1 বেলা ভাত কম খাবো, কিন্তু কে কি করলো না করলো সবকিছু তার মুখস্থ থাকতে হবে। ইভেন এই কথাগুলো গিয়ে আরেক বাড়ির মানুষকে লাগাতে হবে তার। নোয়াখালীর মানুষ নাকি পকে হ বলে। হ্যাঁ, কোন হাগুলি কইছে? হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি। তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আয়। আমার বউ কিডন্যাপ করছিস তুই? আমার বউ তোর কাছে, আমি টাকা দেবো কেন? টাকা তো দিবি তুই। এই নে তোর বউর সাথে কথা বল। বেবি, আলমারির পেছনে 2 লাখ টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়ায়া নাও। আমি ঠিকানা দিচ্ছি, ওইখানে টাকা নিয়ে আয়। তুই কি গাঁজা খাইছিস নাকি? বাংলা বুঝিস না? টাকা দিবি তুই, তা নালে বউ রেখে দে। বুঝতে পারছি, এই শালা টাকা দিবে না। ভাবি আপনি জানতো? এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি?